শুধু কি বাইরে গিয়ে আনন্দ করা যায়? ঘরেও অনেক আনন্দ করা যায়, শুধু মন মানসিকতা থাকতে হবে। তাই তো আমরা পরিবারের সবাই মিলে আজকে ছাদের উপর পিকনিক করছি। হাঁসের মাংস রান্না করব আর খিচুড়ি রান্না করছি। বাচ্চাদের পরীক্ষা শেষ, ডিসেম্বর মাস ছুটির মাস, তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম কি করা যায়। তখন প্ল্যান হলো যে ছাদের উপর আমরা চুলা জ্বালিয়ে রান্না করব। যেই ভাবা সেই কাজ, সবাই মিলে সব কিছু নিয়ে ছাদে চলে আসলাম। আর ঠান্ডার মধ্যে হাঁসের মাংস খেতে কিন্তু দারুণ লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে বড়ই গাছটা দেখাই। দেখেন কত বড়ই ধরেছে। এই যে নিচে দেখছো বড়ই, হ্যাঁ মাশাআল্লাহ, এই ডালটায় অনেক বড়ই ধরেছে। এখন কয়েকটা বড়ই আমি পেরে নিচ্ছি। এই যে টসটসা বড়ই, একটা খাই। মাশাআল্লাহ, খুব মজা। বড়ি কয়েকটা পারি। এই বড়িটা হচ্ছে আপেল ফুল। এখন এই যে কমলাটা পেরে নিচ্ছি। কমলাটা দেখে কি সুন্দর কালার এসেছে। এখন ছিঁড়ে নিচ্ছি। এই যে কালারটা খুব সুন্দর আসছে না? সাইজটা একটু ছোট। এই যে বড়ই, ছাদ বাগান থেকে এই যে ছোট্ট গাছ থেকে বড়িগুলো পারলাম। আলহামদুলিল্লাহ, দেখেন কতগুলো বড়ি পারলাম আজকে। মরিচ তুলতেছি। এই যে বেশি না, দুইটা তুলবো। এই দেখছো গুমরা মরিচটা লাল হয়ে গেছে। এই মরিচটা এত ঝাল, খবর আছে সবার, এটা খেলে আছে। টমেটো গাছে অনেক টমেটো ধরেছে। আজকে আমাদের ছাদে ফ্যামিলি পিকনিক হবে, তাই সব কিছু পরিষ্কার করছি। এখানেও চেয়ার টেবিল দিয়েছি। এই যে আমাদের ছোট্ট একটা ফুলের বাগান, এই বাগানে বসে আমরা খাওয়া দাওয়া করব। এখানে রান্নাও হবে। আমার কাছে কেন জানি ছাদটা খুবই ভালো লাগছে আজকে। আর এই পাশে রান্না হবে সবজি বাগানে, এখানে রান্না হবে। সব কিছু রেডি করে নিচ্ছি আমরা। এই লাকড়ি দিয়ে রান্না করব খিচুড়ি আর হাঁসের মাংস। ছাদ গোছানোর জন্য সেই কখন ছাদে উঠেছে, আর এখন মাগরিবের আজান অলরেডি দিয়ে দিচ্ছে। উপরে সামিয়ানার মতো একটা কাপড় দিয়ে দিলাম। শীতের রাত, রাতের বেলা খাওয়া হবে, বাচ্চাদের যেন কুয়াশাটা না পড়ে মাথায়। নিচে পড়া ফুল টুকিয়ে আমার দেবরের মেয়ে দেখেন এখানে সাজিয়ে রেখেছে। ভালোই লাগছে, তাই না? এই তো এভাবেই সাজালাম আজকে ছাদটা। খুব সুন্দর লাগছে আমার কাছে। আর ফুল কেন জানি আমার কাছে মনে হয় গাছেই সুন্দর। সন্ধ্যায় পরিবারের সবাই মিলে ছাদে চলে এসেছি। রান্নাও শুরু হয়ে গেছে। হাঁসের মাংস বসিয়ে দেওয়া হয়েছে। আর দেখেন কি সুন্দর করে আমরা চুলা বানিয়েছি। গরমের মধ্যে ছাদে প্রোগ্রাম করতে ভাল লাগে না, শীতেই ভালো লাগে। এখন হাঁসের মাংসটা সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখা হচ্ছে। একদিকে রান্না হচ্ছে, আরেকদিকে সবাই মিলে বসে দেখছি। আমিও চুলার কাছে কিছুক্ষণ বসে থাকলাম। এখন বড় রাঁধুনি চলে এসেছে, আপনাদের ভাইয়া। একটু পর পর এক একজন এসে মাংসটা নাড়া দিচ্ছে। হাঁসের মাংস রান্না শেষ হয়ে গেছে, এখন খিচুড়ি বসিয়ে দেওয়া হয়েছে। এদিকে ফুল বাগানে মাদুর বিছিয়ে দেওয়া হয়েছে। বাচ্চারা তাদের মতো করে আনন্দ করছে।
খিচুড়ির সাথে খাওয়ার জন্য ধনিয়া পাতার চাটনি, আলুর ভর্তা, সালাদ, লেবু কাটা হয়েছে আর গাছের মরিচ নিয়েছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য। খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যাবে। এই তো সবাই খাওয়ার জন্য ওয়েট করছে আর একদিকে খাবার বাড়া হচ্ছে। শীতের রাতে গরম গরম খিচুড়ি, হাঁসের মাংস আসলেই তুলনা হয় না। আর খাবারটাও খুব টেস্ট হয়েছে। বাচ্চারা বড়রা সবাই মিলে আনন্দ, গল্প, হই হুল্লোড় করে খাবার খাচ্ছে। আজকে খুব ভালো লাগছে, অনেক দিন পরে ছাদে খাওয়া দাওয়া হচ্ছে। শীতের দিনে ছাদে খাওয়া দাওয়া করতে ভালোই লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই ডিসেম্বর মাসে আনন্দ করবেন। যেহেতু বাচ্চাদের পরীক্ষা নেই, আর বাচ্চাদের পরীক্ষা নেই মানে আমাদের ছুটি। আজকের মতো বিদায়, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।